আমরা অনেক সময় বাইরের থেকে দেখে ভাবি এটি চোর, এটি ডাকাত, কিন্তু এদেরও মধ্যে ওই রকমের ভাবনা আছে, আসে, এবং ঈশ্বর তাদেরও কৃপা করেন। গীতাতে গতকাল হয়তো বলেছিলাম, অপিচেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। যদি কেউ সুদূরাচারী হয়, যদি এক মনে আমার চিন্তা করে, তাহলে তাকে সাধু ব্যক্তি বলে যেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তি নিগচ্ছতি পৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। সেই লোকও খুব তাড়াতাড়ি আমার অর্থাৎ ভগবানের দেখা পাবে, এ সম্বন্ধে নিশ্চিত যেন। ভালো লোকরা তো পাবেই সাধনা করলে, কিন্তু এই রকমের দুষ্প্রবৃত্তির লোকও যদি এক মনে আমার চিন্তা করে, তাহলে সে আমাকে পাবে। তো এইরকমই ঘটনা আমরা জানি। গাজীপুরে পাওহারি বাবার কাছে একটি যুবক এসেছিল, চোর, চুরি করতে এলো। ভেবেছিল অনেক ভক্তরা যাতায়াত করে, ওনাকে অনেক প্রণামী দেয়, নিশ্চয়ই আজ রাত্রিবেলায় গেলে অনেক টাকা পয়সা পাবো। গিয়ে দেখলো ঘর ফাঁকা, ওনার একটা কম্বল আর লোটা ঘটি ছাড়া আর কিচ্ছু নেই, আর ভিক্ষান্ন বলতে শুকনো রুটি কিছু আছে। ছেলেটি পালিয়ে যাচ্ছিল, উনি আবার জেগে উঠেছেন। ওর কম্বল লোটা রুটি সব নিয়ে উনি ছেলেটার পিছু পিছু ছুটলেন। যোগী মানুষ ছিলেন, ছুটে ওকে ধরে ফেললেন। ধরে বললেন, বাবা এত কষ্ট করে তুমি এসেছো রাত্রিবেলায়, এগুলো নিয়ে যাও। ওই একদিন এক মুহূর্ত ছোঁয়া পেয়েই ছেলেটির ভাবান্তর হয়েছিল। ছেলেটি হিমালয়ে চলে যায়, সেখানে সাধনা করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। স্বামী বিবেকানন্দের সাথে দেখা হয়েছিল হিমালয়ে। স্বামীজি জিজ্ঞেস করেছিলেন, তোমার গুরুকে বা আপনার গুরুকে, কিভাবে আপনি সাধন জীবনটা তৈরি করলেন? তখন উনি বললেন, স্বামীজি আমি কিন্তু সাধু ছিলাম না, আমি ছিলাম চোর। পাওহারি বাবাকেও ছাড়িনি, তার গুহাতে গিয়েছি চুরি করতে, এবং এই ঘটনা ঘটেছিল। তারপরেই আমার রূপান্তর হয়েছে। সাধু সঙ্গের এমনি মহিমা। এটি সবার স্বামীজি বলে একটা ছোট্ট বই আছে, আমাদের এখানেও পাওয়া যায়। ওই বইটির মধ্যে অনেক ছোট ছোট ঘটনা আছে বিবেকানন্দের জীবনের, সেখানে এই ঘটনাটি পাওয়া যায়। বলা হয়েছে, ইচ সেন্ট হ্যাড এ পাস্ট আর ইচ সিনার হ্যাজ এ ফিউচার। পাপীদেরও একটা ভবিষ্যৎ আছে। যাদের আজকে পাপী বলছি, তারাও সংশোধিত হতে পারে। যে জন্যে এখন পশ্চিমবঙ্গের জেলখানাগুলোর নাম হয়েছে সংশোধনাগার। আমি সিউড়ি জেলে যাচ্ছি, বছরে একবার দুবার কখনো তিনবারও গিয়েছি। গঙ্গারাম দাস বলে একজন, আমরা এরকমই সৎপ্রসঙ্গ করি। তারপরে বলল, মহারাজ আমি একটু বলবো। আমি বললাম, বলো না ভাই। 6 বছর ছেলেটি ভালো ছেলে, বিনা দোষেই জেলে থাকতে হয়েছিল। সে বলতে শুরু করেই বলল গীতা থেকে একটা শ্লোক। অনেকেই আমরা জানি, পত্রং পুষ্পম ফলং তোয়ম যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহিতমস্নামি প্রজতাত্মন। মানে শ্রী ভগবান কৃষ্ণ ভগবান বলছেন, আমাকে কেউ ভালোবেসে যে কোনো একটা পাতা যদি দেয়, নিবেদন করে, যদি একটা ফুল দেয়, পত্রং পুষ্পং ফলং, যে কোনো ফল যদি দেয়, আর তোয়ং মানে জল যদি দেয়, তাহলে আমি তার ভক্তি উপহিত, ভক্তির সমেত, স্বভক্তি যে প্রীতি, তার সাথে যে জিনিসটি দেয়, সেটা আমি গ্রহণ করি এবং তাকে আশীর্বাদ করি। গঙ্গারাম ভাই বলছে, আমরা তো জেল বন্দি, তাঁর পুজোর জন্যে জল কে দেবে এনে আমাদের? গঙ্গা জল তো পবিত্র জল, কিন্তু আমাদের গঙ্গা জল পাওয়ার উপায় নেই, বন্ধ হয়ে গেছে। কিন্তু সব থেকে শুদ্ধ পবিত্র জল হলো আমাদের চোখের জল, অশ্রুবিন্দু। ভাইরা, এই চোখের জল ফেলে তাকে একটু ডাকো, তার নিশ্চয়ই আশীর্বাদ পাবে। তারপরে সে বৈষ্ণব, কিন্তু বলল সব থেকে সেরা পাতা হলো বেল পাতা।
আর এই বেলপাতাও বাইরে যেতে হবে না, বেল গাছে চড়তে হবে না, বেলের ডাল ভাঙতে হবে না, পাতা নামাতে হবে না। এই বেলপাতা আমাদের কাছেই আছে। আমাদের যে দুটো চোখ, সেগুলো হচ্ছে বেলপাতার নিচের দুটো পাতা। আর এখানে কপালের ভেতরে মাঝে এখানে আরেকটি চোখ আছে, ত্রিনেত্র, বিবেক নেত্র, যা আমাদের বলে দেয় কোনটা ভালো কোনটা মন্দ। সেই বিবেক নেত্র, তৃতীয় নেত্র, তিনটে মিলে একটা বেলপাতা। আর এই জায়গাটা বেলপাতার মোটাটা, যেটা পাতা তিনটেকে ধরে রেখেছে, এই ত্রিপত্র দিয়ে তার পুজো করো। তার পায়ে এই তিনটে চোখ আসলে যেন তার চরণ বা তার মূর্তিটি দর্শন করে। এটাই হচ্ছে সেরা ভক্তি। তারপরে বলল যে আমরা অনেক রকমের কাজ করি জেলবন্দিরা। রান্নাঘরে কাজ করি, বাগানে কাজ করি, রাস্তাঘাট পরিষ্কার করি, বাবুদের অফিসে কাজ করি, জেলার সুপার তাদের ঘরে। তো এই নানা রকমের কাজ করতে হয়। তো সেই একজনকে একাধিক কাজও করতে হয়। তো যে কোনো একটা কাজের ফল তাকে অর্পণ করে দাও। পত্রং পুষ্পম ফলং তোয়ম ফলম, এই ফল। আর ফুল সম্বন্ধে অদ্ভুত ব্যাখ্যা করল, যা আমাদের শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতিতে মানস পূজায় আছে। বলল যে অন্য ফুল লাগবে না, যে কোনো একটা ফুল কোথার থেকে আনবে, নিজের স্বভাবটাকে পাল্টাও। আমরা জেলে আছি বটে, কিন্তু আমরা সত্য কথা বলবো। আমরা সকলের মঙ্গল চিন্তা করব। আমরা ঝগড়াঝাঁটি করব না। আমরা তাই কেউ অসুস্থ হলে তার সেবায় মন দেব। এই রকমের অনেক ভালো ভালো গুণের কথা বলল। বলে এইরকম একটা ফুল, এই স্বভাবের গুণগুলি হচ্ছে নানা রকমের ফুল, সেই ফুলগুলি তাঁর চরণে দাও। আমাদের বইয়ে আছে অমায়াম অনহংকারম অরাগম অমদম তথা অমোহকম অদম্ভঞ্চ অদ্দেশ অক্ষোভকৌ তথা অমাৎসর্যম অলোভঞ্চ দশপুষ্পম বিদুর্বুধা অহিংসা পরমং পুষ্পম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। শেষেরগুলো পরিষ্কার বোঝা গেল, অহিংসা পরম ফুল, হিংসা না করা। পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে সংযত করা। ইন্দ্রিয় বা মন আমাকে চালাবে তা নয়, আমি তাদের চালাবো, আমি তাদের মাস্টার, এই রকম। আর ওই রকম ইন্দ্রিয় নিগ্রহ। দয়া একটি সেরা ফুল, ক্ষমা আরেকটি সেরা ফুল। দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। আর এই সেরা ফুলের মধ্যে পঞ্চম স্থান হচ্ছে জ্ঞান, নলেজ। এইগুলি আমাদের ওই মানস ও পূজা সময় আমরা উচ্চারণ করি। আমরা বাইরের ফুল দিয়ে কি করে মানস পূজা করব? বাইরের ফুল তো মনের ভেতরে ঢোকানো যাবে না। চিন্তা করব এই ফুলগুলির কথা। অমায়া মানে মায়ারাহিত্য, অনহংকারম অহংকার শূন্যতা, ঠাকুরের কথা মতো নাহম নাহম তুহু তুহু ভাব অবলম্বন করো। অহংকার করার কিছু নেই। ঠাকুর বলছেন জানো, টাকার অহংকার করে অনেকে, ওদের জন্যই বলছেন যেন যে জোনাকিরা সন্ধেবেলায় উড়তে শুরু করেছে, জোনাকি সামান্য আলো দিচ্ছে আর ভাবছি আমি বোধহয় জগৎবাসীকে আলো দিচ্ছি। কিছুক্ষণ পরে আকাশে তারা দেখা গেল, তারার আলো জোনাকির আলোর থেকে বেশি। জোনাকি ম্লান হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এবারে অল্প সময় তারারা ভাবছে আমরা বোধহয় আলো দিচ্ছি জগৎকে। এমনি সময় চন্দ্রোদয় হলো, চাঁদ উঠতেই তারাগুলিও দুর্বল হয়ে গেল, ম্লান হয়ে গেল। অহংকার অবদমিত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারপরেই বলছেন যে এই চাঁদও আবার অনেকক্ষণ রাত্রে আলো দিতে দিতে ভাবছে আমার আলোতেই জগৎ ভাসছে। তারপরে অরুণোদয় হলো, সানরাইজ হলো, সূর্যোদয় হলো। তখন চন্দ্রেরও আলো ম্লান হয়ে গেল। চন্দ্রের আলো তো সূর্যের কাছ থেকেই পাওয়া। তো সেই
বলছেন যাদের টাকা পয়সার অহংকার হয়, আমি বলি বিদ্যারও যদি অহংকার হয়, শিক্ষার অহংকার হয়, তাদের এইগুলি জানা দরকার। তারও বাড়া, তারও বাড়া, তারও বাড়া আছে। আমার থেকে অনেকে আজ বেশি জানে, আমার থেকে অনেকের বেশি অর্থ। অল্প অর্থে কেমন অহংকার হয়, ঠাকুর বেশ মজার গল্প বলেছেন। বলছেন একটা ব্যাঙের গর্তে কারো কাছ থেকে একটা টাকা পড়ে গেল, সেই টাকা নিয়ে ব্যাঙের কি অহংকার, কারণ অন্য ব্যাঙেদের তো টাকা নেই। ওর গর্তের পাশ দিয়ে হাতি যাচ্ছিল, থপথপ করে হাতি গেছে, হাতির দিকে লাত দেখাচ্ছে পা তুলে। বলছে কী সাহস, আমার গর্তের পাশ দিয়ে যাস? অদ্ভুত অহংকার। এই অহংতাই মানুষকে দুঃখ দেয় খুব। সেজন্যই বলতেন না হম না হম, না প্রভু আমি নই, তুমি। আজকেই আমাদের মানু মহারাজ মায়াধীশানন্দ গেল কোয়েম্বাটুর যাবে বলে। অনেক স্বপ্ন, অনেক দিনে 2-3 মাস ধরে টিকিটের ব্যবস্থা হয়েছে। তারপরে গিয়ে শুনল প্লেন যাচ্ছে না, ফিরে এলো, বসে আছে কেন? তো এই ঠাকুরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। ও বলল আমি যাচ্ছি, আমি যাত্রা, বললাম যাও, আমি যাচ্ছি ওই রামকৃষ্ণ সারদা আশ্রমে, আর তুমি রওনা হয়ে যাও। কিন্তু ফিরে এলো। ঠাকুরের ইচ্ছা অন্যরকম ছিল, সেই জন্যেই কোয়েম্বাটুর আশ্রমে মন্দির প্রতিষ্ঠায় বেচারি যেতে পারিনি। আমাদের ইচ্ছায় কিচ্ছু হয় না, গাছের পাতাটিও নড়ে না। গাছের পাতাও তাঁর ইচ্ছাতেই নড়ে। পরিবেশ ওই রকম হয় তখন গাছের পাতাটুকু নড়ে। যখন নড়ছে না, দূর থেকে আমি যদি বলি এই গাছের পাতাগুলো নড়ো, তো কখনো নড়বে না ঈশ্বরের ইচ্ছা না হলে। এরকম প্রত্যেকটি কাজই আমাদের দ্বারা, যে আমরা যতটুকু কাজ করছি তার পেছনে ঈশ্বরের প্রেরণা, তার শক্তিই কাজ করে। এবারে আরেকটা গল্প বলি তোমাদের, ভালো লাগবে। একটি দেশে দুর্ভিক্ষ হলো। এক ব্রাহ্মণ, তিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা করে সংস্কৃত চর্চা করে দিন কাটান, কোনো দিন কারো কাছে হাত পাতেননি। দুর্ভিক্ষ মানেই হলো ভিক্ষার অভাব যখন হয় তখনই দুর্ভিক্ষ। কাজকর্ম বসে যায়। করোনার সময় যেমন হয়েছিল, দুর্ভিক্ষ না হলেও অনেকেই খেতে পাচ্ছিল না। সেই রকমই অবস্থা, ব্রাহ্মণেরও বাড়িতে অন্ন শস্য সব শেষ। ব্রাহ্মণী বলেন যাও না একটু রাজবাড়ি, কিছু নিয়ে এসো ভিক্ষে করে, তুমি তো কখনো যাওনি। আজকে যা অবস্থা হয়েছে, না গেলে আমরা মারা পড়ব। তখন উনি বললেন এই কার মোবাইল বাজছে, বন্ধ কর মা। তারপরেই এই কথা বলবে না তোমরা। তারপরে ব্রাহ্মণ গেলেন, রাজা তো এগিয়ে এলেন, বললেন আপনি কোনোদিন আমার কাছে কিছু চাননি, যা চাইবেন দেব। ব্রাহ্মণ একটা অদ্ভুত শর্ত দিলেন, বললেন রাজা তোমার কাছে নেব, কিন্তু তোমার নিজের রোজগার করা অর্থ থেকে আমাকে কিছু দাও, কটা দিন আমার চলে যেন দুর্ভিক্ষের সময়। রাজা চিন্তায় পড়ে গেলেন। রাজা বললেন ব্রাহ্মণ শোনো, আমার যা অর্থ সব পূর্বপুরুষদের কাছে পাওয়া, আমার নিজের কোনো রোজগার নেই, পরিশ্রম আমি করি না, আমি পরের ধনে খাওয়ার মতো ওই দাদু বাবা এদের অর্থই ব্যয় করে যাচ্ছি। তবে তোমাকে কথা দিচ্ছি 7 দিন আমি পরিশ্রম করব, পরিশ্রম করে যা আয় করব সেটাই তোমাকে দিয়ে দেবো। ব্রাহ্মণ খুশি হলেন, না হয় আরও 7 দিন খাবো না, কষ্ট হবে, সহ্য করবি, দেখি কি হয়। ব্রাহ্মণ ফিরে গেলেন। এবারে রাজা কাজ খুঁজতে বেরোলেন ছদ্মবেশে, নোংরা কাপড় পরে, কালি ঝুলি মেখে, যেন চিনতে না পারে কেউ, দূরে গিয়ে কাজ খুঁজছেন। শেষে একটা কামারশালায় কাজ পেলেন। গরম লোহা হাতুড়ি দিয়ে পেটাতে হবে, যেমন কাজ করে কামাররা। সেই কাজ অল্প সময় করেই তার হাত লাল হয়ে গেল, ব্যথা হয়ে গেল, ফুলে গেল। কামার বেচারি বুঝতে পারলো কিছু একটা হয়েছে, অভ্যেস নেই তার, তাকে 4 পয়সা দিয়ে ছেড়ে দিল। 7 দিন পরে ব্রাহ্মণী তো ভেবেছে রাজার অনেক রোজগার, 7 দিনে নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসবে স্বামী। রাজা ওই 4 পয়সা তাকে দিয়েছে, ট্যাঁকে গুঁজে নিয়ে এসেছে, এনে রানীকে বলছে দেখো রাজা বললেন অনেস্টলি এইটুকুই তার রোজগার হয়েছে, 4